ডায়মন্ড হারবারের পর বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হলো এফআইআর। সেবাশ্রয় নিয়ে ফের 6টি আইনের 27টি ধারাতে দায়ের হলো মামলা। এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় থেকে জাহাঙ্গীর খান সহ অনেকের। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট শ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে, ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান চালানো, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ, এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে। গত 1 তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর রুজু করা হয়। মূল অভিযোগ একটাই, সেবাশ্রয়ে একাধিক দুর্নীতি হয়েছে, একাধিক বেনিয়ম হয়েছে। সেই বেনিয়মগুলো শুধুমাত্র রোগীদের চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। কখনো রোগীকে দেখেছেন অ্যালোপ্যাথ চিকিৎসকের পরিবর্তে ডাক্তারি পড়ুয়ারা, ছাত্ররা যারা এখনো ডাক্তার হয়ে ওঠেননি। কখনো রোগীদের দেখেছেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসকরা। কখনো আবার অভিযোগ আরও গুরুতর, রোগীদের নিম্নমানের ওষুধ দেওয়া হয়েছে, রোগীদের নিয়ম বহির্ভূতভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এফআইআরে নাম রয়েছে তাঁর আত্মসহায়ক সুমিত রায়, বগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ মোল্লা, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক ধৃত দিলীপ মণ্ডল, ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ অনেকে। আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোতে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কান টানলে মাথা আসবে, কানগুলোকে টানা হচ্ছে, মাথা বেশি দিন বাইরে থাকবে না, মাথাও ঢুকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় সীমিত, বাইরে যেটুকু ঘুরে বেড়ানো আনন্দ করার করে নিই, আর বেশি দিন তো নেই, ভেতরে থাকতে হবে। এবার প্রতারণা, নথিজাল, অপরাধমূলক ষড়যন্ত্র, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধের অভিযোগ সহ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। পাশাপাশি মামলা রুজু হয়েছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 ধারাতেও। 18 ধারায় বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মজুত বা বিতরণ, 27 1 এবং 27 2 ধারায় লাইসেন্স ছাড়া বা আইন বিরুদ্ধভাবে ওষুধ উৎপাদন বা বিক্রি, 87 ধারায় নিম্নমানের ওষুধ উৎপাদন বা বিক্রি এবং 36 এ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পারমাণবিক বা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার, পরিবহন বা সংরক্ষণ করার অভিযোগ আনা হয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এর 17 নম্বর ধারায়। তদন্ত দরকার আছে, তদন্ত করুক। যারা সত্যিকারের, যাদের ইনস্ট্রাকশনে যারা করিয়েছে এই ফেকবাজি কাজ, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে প্রি কনসেপশন অ্যান্ড প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক্স বা PCPNDT অ্যাক্ট 1994 এর ধারাতেও। 23 1 ধারায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গভিত্তিক পরীক্ষা, 23 2 এর ধারায় আইন লঙ্ঘন, 25 নম্বর ধারায় আইনের অন্যান্য বিধান লঙ্ঘনের অভিযোগে রুজু হয়েছে মামলা। এছাড়াও NNC অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যাক্টের 2টি ধারাও যোগ করা হয়েছে। আমরা তখন থেকেই বলেছিলাম যে এই বিষয়টা মনে হচ্ছে আমাদের একটা তো অভয়ার আন্দোলন থেকে মানুষের দৃষ্টিটা ঘোরানোর জন্য তদানীন্তন শাসক দলের একটা অংশ তাদের হচ্ছে যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, চলমান যে স্বাস্থ্য ব্যবস্থা, তার উপরে কোথাও আস্থা নেই বলে, খরা নেই, বন্যা নেই, মহামারী নেই, এরকম দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প একটা পরিকল্পনা করছেন। যারা এর জন্য দায়ী, তিনি যে পদেই থাকুন, যত শীর্ষ পদেই তিনি থাকুন, তার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয়। আমাদের সংগঠন এই আবেদন তখনও করেছিল, আজও আবার করছে। আমি তো বলছি তোমার অনেক, তুমিও নাকি খুব দুর্নীতি করো, কেউ এসে আজকে আটকাচ্ছে আমার মুখটা, এসব করে লাভ নেই। বিজেপি নেতা অভিজিৎ দাসের পর গত 2রা জুলাই সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দাও। এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করা হয়। এবার এফআইআর হল বিষ্ণুপুর থানায়। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।